বন্ধুরা, আপনারা তো কনজিউমার ফোরাম সম্পর্কে জানেন। যেহেতু যে আমাদের অনলাইন বলুন অফলাইন বলুন, যদি গ্রাহকদের সঙ্গে প্রতারণা হয় তাহলে আমরা কনজিউমার হেল্পলাইনে আমরা কিন্তু অফলাইন বা অনলাইন দুটোই ভাবে আমরা কিন্তু অভিযোগ দায়ের করতে পারি। তাহলে অফলাইনে গিয়ে তো আমাদের যে নির্দিষ্ট অফিস আছে সেখানটাতে গ্রাহক সেবা কেন্দ্র, সেখানটাতে গিয়ে বিশেষ করে আমাদের ডিএম বিল্ডিংয়ে অথবা কালেক্টরি বিল্ডিংয়ে হয়ে থাকে। তো সেখানটাতে গিয়ে আমরা করতে পারি, একটা নমিনাল ফিজ আমরা দিয়ে করতে পারি, অথবা এখানটাতে লেখা আছে যে এর জন্য কোনো উকিল যে বাধ্যতামূলক সেটা কিন্তু দায়ের না করতেও পারি, মানে আমরা নিজে চাইলে নিজেই সেই গ্রিভিয়েন্সটাকে দাখিল করতে পারি। আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে অনলাইন প্রসেসে কি করে আমরা অভিযোগটাকে দায়ের করতে পারি ফ্রি অফ কস্টে, এবং অনলাইন মাধ্যমে কি করে সম্ভব হয় সেটাই দেখে নিন। তাহলে আমরা যেটা করব সেটাকে হচ্ছে যে আমরা প্রথমে ব্রাউজারটাকে খুলব। ব্রাউজার খুলে এখানটাতে লিখব কনজিউমার হেল্পলাইন, কনজিউমার হেল্পলাইন, কনজিউমার হেল্পলাইন .gov.in এই ওয়েবসাইটটা উঠে আসছে। এখান থেকে আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে এখানটাতে সাইন আপে ক্লিক করুন। সাইন আপে আপনাদের কী করতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কন্ট্যাক্ট, ইমেল অ্যাড্রেস আর আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। একটা বড় হাতের, কিছুটা ছোট হাতের, আর কি একটা স্পেশাল ক্যারেক্টার আর কিছু নাম্বার দিয়ে, মানে 8 ডিজিটের হওয়া চাই। সেই হিসাবে কিন্তু আপনারা পাসওয়ার্ড সেট করে নেবেন। ক্যাপশন করলে আপনাদের কাছে একটা মেল ভেরিফিকেশান বা ওটিপি আসবে আপনার ফোন নাম্বারে, সেটাকে ভেরিফাইড করে দিলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা এখানটাতে সিম্পলি তৈরি হয়ে যাবে। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা তৈরি হয়ে গেলে এবার আমরা কিন্তু সাইন ইনে ক্লিক করব। এখানটাতে মেল অথবা ফোন নাম্বার চাইবে, ঠিক আছে। এখানটাতে আপনার যেটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটাকে আপনি দেবেন। তারপরে এখানটাতে আপনি দিয়ে দেবেন আপনার যে ক্যাপচানটা দেখাচ্ছে সেই ক্যাপচাটা আপনি এখানটাতে ফিল করে দেবেন। সাইন ইনে ক্লিক করলে আপনার মেন ডেস হোমটা খুলে আসবে। এরপরটাতে দেখাচ্ছে এখানটাতে আরটিআই ম্যাটার্স আছে কি না এই টপিক মতো, তাহলে আমি এখান থেকে এগ্রি করে দিচ্ছি। এগ্রি করে যাওয়ার পরে আমি একটা আমার নিজের পার্সোনাল একটা গ্রেভিয়েন্স এখানে করে দেখাচ্ছি, যদিও আমি আগেও একটা গ্রেভিয়েন্স করে রেখেছি, এখানটাতে অলরেডি ইন প্রসেস আছে। সেইভাবে করে তাহলে আমি রেজিস্টার গ্রেভিয়েন্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এগ্রিতে ক্লিক করব। এবার কোন টাইপে আছে, আমি মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট আছে, কমপ্লেন, ই দাখিল মানে হচ্ছে যে আদালতে আপনি যদি কেস ফাইল করতে চান তাহলে কিন্তু এখানটাতে ই দাখিলে গিয়ে আমরা সেই কনজিউমারের সাপেক্ষে, মানে যার দ্বারা আপনি প্রতারিত হয়েছেন তার মাধ্যমে একটা কিন্তু কেস ফাইল করতে পারেন। আমি এখন সাধারণত জাস্ট একটা অভিযোগ দায়ের করতে চাই, আমার অভিযোগ দায়ের করতে চাই। এই যে আমার ক্লিক করার পরে গ্রেভিয়েন্স রেজিস্ট্রেশন ফর্মস আসলো। এখানে গ্রেভিয়েন্স আছে না কোয়ারি আছে, আপনি কিছু জানতে চাইছেন না আপনি কিছু অভিযোগ করতে চাইছেন। আমি অভিযোগ করতে চাইছি। আমার ক্ষেত্রে কি হয়েছে যে আমি ট্রেনের টিকিট বুক করেছিলাম। ট্রেনের টিকিট বুক করার পরে সেই ট্রেনটা লেট ছিল, প্রায় 5 ঘন্টা লেট ছিল। আমি সেই 3 ঘন্টার পরে আমি এখানে টিডিআর ফাইল করতে পারি। একটা প্রসেস আছে যে আপনার যদি 3 ঘন্টার পরে টিডিআর ফাইল করেন, 3 ঘন্টার বেশি লেট থাকে, তাহলে পুরো রিফান্ড কিন্তু টাকা আপনি পেয়ে যাবেন রেলের কাছ থেকে। কিন্তু আমি সেটাকে করার পরেও মেল করেছি আইআরসিটিসিতে, তাতে আমার কোনো লাভ হয়নি। সেই জন্য আমি এখানটাতে একটা অভিযোগ দায়ের করতে চাইছি। তাহলে আমি প্রথমটাতে এটা সিলেক্ট করলাম। আপনার যেই হিসাবে থাকবে, আপনি গুডস বা সার্ভিসেস হিসাবে থাকতে পারে, আমার সার্ভিসেস আছে। আমি সেখান থেকে আমার ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমার সিটিটা সিলেক্ট করে নেব। এবার ইন্ডাস্ট্রি, এখানে সমস্ত ধরনের ইন্ডাস্ট্রি কিন্তু আপনার দেওয়া আছে, যে কার সম্পর্কে আপনি সেই অভিযোগটা দায়ের করতে চাইছেন। এখানে এজেন্সিগুলো দেওয়া আছে, একদম ওয়াটার সাপ্লাই রিলেটেড, আমার রেলওয়ে আছে এখানটাতে, আদার্সও আছে। যদি এগুলোর বাইরে থাকে সেটার আদার্স আমি এখানটাতে সিলেক্ট করতে পারবো। যদি আমার এই লিস্টিংয়ে যদি না থাকে তাহলে আদার্সে সিলেক্ট করলে কিন্তু আপনাকে স্পেসিফিকেশানটা করে দিতে হবে। আমার যেহেতু রেলওয়ের বিরুদ্ধে মানে অভিযোগটা আছে, সেহেতু আমি রেলওয়েটাকে সিলেক্ট করব। এবার আমার ক্যাটাগরি চাইবে। আপনি যদি এখানটাতে অন্য কিছু সিলেক্ট করেন, তাহলে কিন্তু এখানে ই কমার্সে যদি আমার অনলাইনে কোনো ফ্রড হয়ে থাকে তাহলে ই কমার্স অ্যান্ড আদার্সে আমি ক্লিক করতে পারি। এই আদার্সের মধ্যে এখানটাতে সিলেক্ট আদার্স আছে। ই কমার্সের আমার এখানটাতে সমস্ত যতগুলো সাইট আছে মোটামুটি, যে অনলাইন শপিংয়ে আপনি এখানটাতে গ্রেভিয়েন্সের করলেই আপনার কাছে এখানে যতগুলো লিস্টেড আপনার অনলাইন শপিংয়ের সাইট আছে তাদের কিন্তু এখানটাতে দেখাচ্ছে।
তো আমার সেক্ষেত্রে এখানটাতে হবে না অনলাইন শপিং, আমি যেহেতু রেলওয়ের ইসে করতে চাইছি তাহলে রেলওয়েটা আমি করলাম। এখানটাতে আমার গ্রেভিয়েন্স ক্যাটাগরি আছে, আমার আই টিকিট, আমি যেহেতু টিকিট কেটেছিলাম আমি আই টিকিটিংয়ে করব। নেচার অফ গ্রেভিয়েন্সে এখানটাতে আমার সমস্ত কিছু দেওয়া আছে। আমার নো রিফান্ড ডিলে মোর দেন 90 ডেজ, মানে আমার 90 দিন পার হয়ে গেছে কিন্তু এখনও আমি কিন্তু সেটা পাইনি কিছু। সেটার জন্য আমি এটা সিলেক্ট করছি, টিডিআর ফাইল করার 90 দিন পার হওয়ার পরে আমি কোনো রিফান্ড পাইনি, আমি কোনো ট্রাভেলও করিনি সেই ট্রেনে। তো সেখানটাতে এবার ভ্যালু প্রোডাক্ট, মানে আপনার টিকিটের মূল্য বা আপনি যেই সম্পর্কে আপনি গ্রেভিয়েন্স করতে চাইছেন তার গার্ভেন্স করতে চাইছেন সেটার ভ্যালু কতটি ছিল, মানে একটা ইন বিটুইন দেখেছিল। আমার 2000 টাকার টিকিট ছিল, তাহলে আমি 2000 টাকার এখানে 1000 থেকে 10,000-এর মধ্যে সিলেক্ট করলাম। এখানটাতে আপনাকে 2000 ওয়ার্ডের মধ্যে সেই কিছু লিখে নিতে হবে। আমি অলরেডি লিখে নিয়েছি আমার যা যা দরকার ছিল, আমি কোথায় থেকে কোথায় যাচ্ছিলাম, কী ছিল, এবং তার সঙ্গে কিছু অ্যাটাচমেন্ট, মানে অ্যাটাচমেন্ট যেমন আমার টিকিট আছে, আমার কত ঘন্টা লেট ছিল, আমি টিডিআর ফাইলে আমি সমস্ত কিছু ওগুলোকে উঠিয়ে রেখেছি। আপনাদের কোনো ট্রানজ্যাকশান আইডি বা এরকম কোনো কিছু হয়ে থাকলে সেখানটাতে কিন্তু আপনাদের এইভাবে করে এখান থেকে করে নিতে হবে। আমি এখানটাতে ক্লিক করে দিলাম, আমার যা যা আমার কাছে তথ্য আছে সেই তথ্যগুলোকে আমি এখানটাতে 3টা ফাইলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, 3টা ফাইল আমার করা আছে অলরেডি। এরপরে আমাকে যেটা করতে হবে সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করা হয়ে গেলে এটাতে সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন যে একটা ডকেট নম্বর পড়ে গেছে। এবার আমি গ্রাভিয়েন্স হিস্ট্রিতে গিয়ে আমি দেখতে পারবো যে আমার একটা ডকেট নম্বর পড়ে গেছে। ভিউ ডিটেলসে আমি ক্লিক করে আমি যা যা লিখেছিলাম সেটার জন্য কোথাকার কি এখান থেকে ডিটেলস চেক করতে পারবো। আশা করি এটার মাধ্যমে আমার সমাধানটা হয়ে যাবে। এইভাবে করেই কিন্তু আমাদেরকে এখানটাতে অনলাইনের মধ্যেই কনজিউমার ফোরামে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারি।